তিনি জীবিত, কিন্তু নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত খসড়া তালিকাতে দেখা যাচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর তাই এবার স্বয়ং প্রতিবেশী এক ব্যক্তিকে নিয়ে হেঁটে কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে চলে এলেন জীবিত ওই ব্যক্তি। নিজের নামের পাশে মৃত লেখা দেখেই এমন সিদ্ধান্ত তার। জানা গিয়েছে কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা রীতিমতন সঠিক সময়ে তিনি এনুমারেশন ফিল আপ করেছেন। ফর্ম নিতে এসে বিএলও সেই ফর্মের রিসিভ পার্টে তাকে মৃত ঘোষণা করে ফর্ম সংগ্রহ করেছেন। যদিও পরিবারের দাবি বিএলও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেনি, অন্য জায়গায় বসে সেই ফর্ম নিয়েছেন। সেই সময় ভালো করে দেখা হয়নি তিনি স্বামীর ফর্মে কী লিখেছেন। একই সাথে তারা আরও দাবি করেন তারা ঠিক মতন পড়াশোনা জানেন না, তাই ইংরেজিতে কী লেখা আছে সেটিও তাদের জানা নেই। এ প্রসঙ্গে ওই বিএলওর সাথে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি, বরং জীবিত ব্যক্তিকে তার কাছে নিয়ে এসে হাজির করার পরামর্শ দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তবে এ নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক তরজা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু তিনি দাবি করেন নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছেন। পাশাপাশি এর পেছনে বিজেপির হাত রয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। অন্যদিকে জীবিত ওই ব্যক্তি পূর্ণ সাহা তিনি বলেন, আমি জীবিত, আমাকে মৃত দেখানো হয়েছে, আর তাই ডেথ সার্টিফিকেট নিতে এসেছে। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন তিনি মৌখিক জানান, বিষয়টি আপনাদের কাছে শুনলাম, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আমরা উচ্চ নেতৃত্বকে অবশ্যই ব্যাপারটা জানিয়েছি এবং তার জন্য যতদূর যেতে হয় ততদূর যেতে আমরা আজকে জানিয়েছি এবং আমাদের নেতা বলেছেন যখন একভাবে ওটা ধরে থাকা বলিস কেন উঠছে না তাহলে না চলো ঠিক আছে, দেখলাম বিষয়টা। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা আছি, মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে। তোমার নাম যাতে মৃত তালিকা থেকে বাদ না যায়, মৃত তালিকা থেকে না বাদ যায়, যাতে তোমার নামটা যথাযথ স্থানে পৌঁছে যায়, তুমি যাতে ভোট দিতে পারো। তোমার কোনো চিন্তা নেই, আতঙ্কিত হবে না, কোনো আশঙ্কা হবে না, পাশে আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়টাও তোমার নাম বাদ যাবে না, আমরা আছি তো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কোনো চিন্তা, তোমার নাম যেরম ছিল সেরম থাকবে। তুমি যেরকম 2026-এ ভোট দিয়েছি, 2024-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলে তো, সেরকম 2026-এ ভোট দেবে। ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই, ধন্যবাদ। ঠিক আছে, বলিস কেন উঠছে না তাহলে না চলো ঠিক আছে, দেখলাম বিষয়টা। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা আছি, মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে। তোমার নাম যাতে মৃত তালিকা থেকে বাদ না যায়, মৃত তালিকা থেকে না বাদ যায়, যাতে তোমার নামটা যথাযথ স্থানে পৌঁছে যায়, তুমি যাতে ভোট দিতে পারো। তোমার কোনো চিন্তা নেই, আতঙ্কিত হবে না, কোনো আশঙ্কা হবে না, পাশে আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়টাও তোমার নাম বাদ যাবে না, আমরা আছি তো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কোনো চিন্তা, তোমার নাম যেরম ছিল সেরম থাকবে। তুমি যেরকম 2026-এ ভোট দিয়েছি, 2024-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলে তো, সেরকম 2026-এ ভোট দেবে। ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই, ধন্যবাদ। ঠিক আছে, আমার স্বামীর ভোটার লিস্টে নাম নিতে এসছে, ওই জন্য আজকে পৌরসভায় গিয়েছিল ঠিক করার জন্য। সকালে গেছে, আমরা দিন আনি দিন খাই, এরকম হেনস্থা হলে আমাদেরই তো খারাপ, তাই না?
আপনাদের নামগুলো ঠিক এসছে? হ্যাঁ, আমাদের নাম ঠিক এসছে। আমার নাম, আমার শাশুড়ির নাম, শুধু আমার বরের নামটাই কি এসছিল? মৃত এসছে। আপনারা ফর্ম তখন কি দেখেছিলেন সব ঠিক ছিল? নিয়ে গেছে বাড়ি থেকে সব ঠিকঠাক করে নিয়ে গেছে? নিয়ে গেছে ঠিক ছিল, কিন্তু ওর উপরে হ্যাঁ, তারপরে ওর উপরে লেখা ছিল, কিন্তু আমরা তো দেখিনি, ওটা এনেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আজকে যখন ভোটার লিস্ট দেখতে পেয়েছি, ওই জন্য ওইটা দেখেই তো ওর মৃত এসছে। আপনারা এখন কি আতঙ্কিত নাকি? হ্যাঁ, এটা তো আতঙ্কিত মধ্যেই আছি, কেননা এটা একটা মৃত মানে তো সবকিছু বাদ দেওয়া, তাই না? আপনার নাম? নীরবী সাহা। ও একটু টেনশনে আছে, যেহেতু আমাদের সবকিছু ওর উপরে, একটা ও বাড়ি একাই তো, এবার ওর আছে টেনশন করছে যে কি হবে কি হবে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।